হঠাৎ করে শুনতো যে অমুকের ঘরে সাবান নাই, অমুকের ঘরে এটা নাই ওইটা নাই, খাবার জিনিস নাই, মানে এক একটা এক এক দিনে এটা ছিল ওর কাজ। এগুলা করতো। তো সকলের বিচারের কারণে তারে নিয়ে রাখা হয়েছে হসপিটালে। কারাগারের ভিতরে হসপিটাল আছে, ওই হসপিটালে তারা রাখছে। ওই হসপিটালে সে ৩-৪ দিন ছিল। আলহামদুলিল্লাহ শান্তিতে ঘুমাইতে পারছিলাম, ঠিক আছে। ৪-৫ দিন পরে আবার তারা নিয়ে আসছে। সম্রাট হসপিটাল থেকে আসতো ধরেন এমনি হসপিটাল থেকে আসতে আসতে এখন তার ভিতরে দেওয়া হয়েছে। ওনার কিছুক্ষণ পর হঠাৎ করে কারো উঠে সবাই দৌড়। একজন সুবেদারের নাম বলে ফেলি, শরীফুল সুবেদার। দৌড়, কিসে কিসে সুবেদার সাহেব? কারণ হসপিটালে ডাক্তারদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। হসপিটালের কেসি নাই, হসপিটালে যে সিসি ক্যামেরা আছে ওই সিসি ক্যামেরার যে তার ওগুলো নাই। এরপরে হসপিটালে মশারি দেওয়া হয়েছে, স্পেশাল কিছু মশারি ছিল, মশারি নাই। আরো গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আছে অন্য আসলে কিছু বিক্রি করে দেয়, ওইরকম বদলা। তবে কেসিটা ওই যে ডাক্তাররা চাকু যেগুলো যে অপারেশনের কাজ করতো ওগুলো পাওয়া গেছে তার রুমে। ভাই আমার বন্ধু বান্ধব, তখন আমি কারারক্ষী বললাম, ওই সুবেদার এবং কারারক্ষী দেখি বললাম যে শুনেন, বাহিরে চুরি করলে কাশিমপুরে আইনা রাখবেন, কিন্তু কাশিমপুরে চুরি করলে এখন কোথায়? এই কথাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, এই যে চোর, এই যে সম্রাট, এই যে আপনি জানেন সম্রাট, আমি নিজের চোখে দেখছি, ওরা যদি ১০০ টাকা দিয়ে বিড়ি কিনে দিয়ে সিগারেট কিনে দিয়ে বলে যে অমুককে গিয়ে চাপাতি দিয়ে কিংবা চাকু দিয়ে গায়ে দিয়ে, একবারে চিন্তা করবে না, গায়ে দিয়ে বসবে। বিশ্বাস করেন, ওরা যদি এই সম্রাট এমন চাইতো, ওরা যদি বলে যে ঠিক আছে তোরা ১০০ টাকা দেওয়া হলো, বিড়ি কিনে দেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস গায়ে দিয়ে ও দ্বিতীয়বার চিন্তা করবে না যে ইউনূস আবার কেনা, তার কত বিড়ি খাইতেই গায়ে দিতে। প্রিয় ভাই আমার বন্ধুগণ, আমার প্রশ্ন, এই ধরনের চোর, এই ধরনের খুনি, এই ধরনের সাইকো মানসিকতার লোককে আপনি যদি তার অপরাধের জন্য কিছুদিন ভিতরে রাখেন, আবার সে ছাড়া পায়, আবার সে দেখা গেল কি যে ওই সম্রাট যে চুরি করে ঢুকছিল এখন সিরিয়াল কিলার হয়ে গেছে। অথচ আল্লাহ শাস্তি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, মহিলা হোক পুরুষ হোক, যদি সংরক্ষিত কোন জায়গা থেকে চুরি করে, যত বড় নেতা হোক নেত্রী হোক ক্ষমতাসীন কেউ হোক, চোর এবং চোরনির শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা। একবার চুরি করলে তার এক হাত, আরেকবার চুরি করলে তার আরেক হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি পরে এইভাবে ভিতরে রাখিয়া সরকারি খাওয়ান খাওয়াইয়া বিড়ি লেগে চিৎকার হইয়া এগুলো না কইরা যদি ওর হাত কেটে দেওয়া হইতো, ও আর দ্বিতীয়বার কাউরে খুন করা চুরি করার সাহস পাইতো না। এখন আপনি এই আইনকে বলবেন এটা বর্বর, এটা মানা যায় না, এটা মধ্যযুগীয়। শয়তানি কথাবার্তা বলেন, অথচ আজকে ১.৫ মাস ২ মাস হয়ে যাচ্ছে আমাদের ভাই শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার আমরা পাচ্ছি না। শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার পাচ্ছি না। আমি শাহবাগে শহীদ হাদী চত্বরে জুমার নামাজের পরে সমস্ত হাজার হাজার জনতাকে শপথ করিয়েছিলাম যে হাদী ভাইয়ের বিচার না হলে আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু পরবর্তীতে কিছু কিছু লোক বলা শুরু করছে যে সামনে নির্বাচন, এই লোকগুলো নির্বাচন বানচাল করতে চায়। মনে মনে বললাম ঠিক আছে, নির্বাচনের ক্ষমতা নিয়ে যারা বেশি চিন্তিত ক্ষমতায় আসেন, কিন্তু কথা দিচ্ছি শরীফ ওসমান হাদীর বিচার যদি বাংলার জমিনে না হয়, যে দলই ক্ষমতা আসুক, আমরা সেই সরকারের সময় শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচারের জন্য বাংলার রাজপথ অচল করে দিব ইনশাআল্লাহ। এই দল ক্ষমতা আসুক, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার করতে হবে। ভারতের
চায় বাংলাদেশে কোনো খুনের বিচার না হোক। এই হিন্দুত্ববাদী ভারত যুগে যুগে আমাদের নেতৃত্ব স্থানীয় লোকদেরকে আমাকে বলতে হচ্ছে, আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে নিয়ে অনেককে হিন্দুত্ববাদী ভারত প্ল্যানিং করে হত্যা করেছে। আমি নিজে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি 3টা জেলায় সফর করেছি। লক্ষ লক্ষ বাঙালি মুসলমানদেরকে ওই অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। যখন পার্বত্য চট্টগ্রামে বাঙালি মুসলমানদেরকে উনি পাঠাইতে লাগলেন, ভারত বুঝে গেল পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশিদের হাত থেকে নেওয়া যাবে না। তখনই ষড়যন্ত্র শুরু হলো, ওনাকে হত্যা করা হলো। ওনার বিচার হয়নি। সেম ভাবে আজকেও ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো। এই উপদেষ্টারা, এই ছাত্রদের, এই আমাদের আন্দোলনের কারণে, হাসিনার পতনের কারণে, আমাদের রক্তের কারণে, আমাদের জেল জুলুমের কারণে, আমাদের ছাত্র ভাইদের জীবনের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হাজারো হাজারো ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের বিনিময়ে এই উপদেষ্টা হইতে পারলো। হাসিনা বিদায় না হলে এগুলো একটারও মেম্বারও হইতো না, একটা মেম্বারও হইতে পারতো না। আর এখন উপদেষ্টা হইয়া এক একজনের পাখনা গজাইছে, এক একজন এসি বাতাসে খায়, পোলা মাইয়ারে বিদেশে পড়ানোর প্ল্যান করে, শত শত কোটি টাকা নিজেদের ব্যাংক ব্যালেন্স তৈরি করবার প্ল্যানিং করে। আর আমাদের যুবক শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়, তার বিচারের নস্যাৎ করে, আলামত ধ্বংস করে। আর 6 ঘন্টার মধ্যে যদি কাউকে গুলি করে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া যায়, এটা কোনো স্বাধীন রাষ্ট্রই হতে পারে? আমি বিশ্বাস করি না। আগামীকালকে আল্লাহ না করুক, আমি একটা মেসেজ দিলাম যে আগামীকালকে যেইভাবে রাতের বেলায়, এই গভীর রাতে নরসিংদী, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় জনাব তারেক রহমান সাহেব এইভাবে এই রাতের গভীরে এইভাবে রাস্তা দিয়ে প্রোগ্রাম করতেছেন, তাকে যদি শুট করা হয়, তাকে যদি মেরে ফেলা হয়, একটা অস্থিরতা দেশে তৈরি করা হয়, এই হিন্দুত্ববাদী ভারত যদি করে, আগামীকালকে বাংলাদেশে আরেকটা অরাজকতা তৈরি হবে কি হবে না? আমি বললাম, আজকে যারা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে চুপসে আছেন, কথা বলছেন না, বিশ্বাস করেন আগামীকালকে আপনার দলের হাইকমান্ডের কাউকে হত্যা করা হলে বাংলাদেশ বিচার হবে না। সবাইকে সতর্ক করতে চাই, দিন শেষে আমরা ইসলামকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। এই দেশে অস্থিরতা তৈরি করতে চাই হিন্দুত্ববাদী ভারত, এবং তাদের সেই পালিত লেডি কুকুর, লেডি ফেরাউন, মহিলা ফেরাউন, বেডি ফেরাউন, ওই হাসিনা ওখানে বৈশা ষড়যন্ত্র করে এই দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়। এই যারা প্ল্যানিং করতেছে, এরা এই দেশে শুটার ভাড়া করে। গতকালকে আমার ভাই শরীফ ওসমান হাদিকে এরা শহীদ করেছে, আজকে রাত্রে আমাদের করতে হবে না? আমরা এগুলো ভয় করি না, কারণ আল্লাহকে বিশ্বাস করি। আর বলছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছেন, হিন্দুত্ববাদী ভারত কিংবা হাসিনা পুরো পৃথিবীর ক্ষমতা নাই এক বিন্দু আগে আমাদেরকে হত্যা করে। এজন্য আমরা পূর্ব করি না, আল্লাহর গোলামি করি, কিন্তু সতর্ক থাকতে হবে না, আমাদের বিচার করতে হবে না। শহীদ ওসমান হাদি বলেছিল যে আমাকে তো এই ইনসাফের সমাজ তৈরি করবার জন্য, এই আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমাকে হয়তো শহীদ করা হবে, আমাকে হয়তো মেরে ফেলা হবে, আমি বুঝতেছি। বলেছিল উনি যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হয়তো মেরে ফেলা হবে। যদি আমাকে মেরে ফেলা হয়, আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমাকে মেরে ফেলুক, অন্তত আমার বিচারটা যেন হয়। আজকে আমার পুরো জাতি হিসেবে ব্যক্ত জাতি, কলঙ্কিত জাতি। আজকে যে শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, তার স্বামী মারা যাওয়ার পরে নিজের চেহারাটা দেখায় নাই, মানুষের মধ্যে আসে নাই, পুরুষদের মধ্যে, বীরের মধ্যে যায় নাই। সেই নারী আজকে ফেসবুকে তার স্বামীর বিচার চাওয়ার জন্য, তার সন্তানের পক্ষ থেকে তার পিতার বিচার চাওয়ার জন্য ফেসবুকে পোস্ট করতে হচ্ছে। লজ্জা! ডক্টর মুহাম্মদ ইউনূসের জন্য এটা লজ্জা, এটাই উপদেষ্টাদের জন্য লজ্জা। এই তথাকথিত নোবেল বিজয়ী হইয়া আপনি দেশকে দেখাইলেন সোনার বাংলাদেশ করবেন, আপনি এই করবেন, সেই করবেন, ঘোড়ার ডিম করবেন। আপনি বাঙালি মুসলমানদের কাছে, এই বাংলাদেশীদের কাছে অচিরেই হাদি ভাইয়ের হত্যার খুনিদের গ্রেফতার করতে না পারলে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন।
আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার। আমাদের বক্তব্য ভালোভাবে বুঝতে হবে। আপনাদের এজেন্ডার মধ্যে যেন এটা থাকে যে এদেশে যাদেরকে শুধু শহীদ উসমান হাদি না, কিছুদিন আগে মুসাব্বির নামে একজন কৃষক দল না কি দলের লোক হঠাৎ করে তাকে মেরে ফেলা হচ্ছে গুলি করে। কি আশ্চর্য কথাবার্তা! কেমন যে যে দলেরই হোক এইভাবে আপনি আমি অনির্বাচন কমিশন এই শয়তান বলে দিছে সিসি বলতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা ওরে যদি কেউ গুলি করে মারা ফেলে তখন যদি আরেকজন বলে বিচ্ছিন্ন ঘটনা, আরে ভাই যার পরিবারের মারা যায় সেই পরিবারটা বুঝে ওই লোকটার জন্য তার পরিবারের কতটা হাহাকার। স্ত্রী বুঝতেছে, ওই স্ত্রী বুঝতেছে তার স্বামী না থাকার যন্ত্রণা কত কিছু। এই বয়সে ছোট্ট একটা বাচ্চা, বিশ্বাস করেন আজকে যে আমার এই বোন এভাবে একাকিত্ব জিন্দিগি বাদ দিয়ে একটা বিয়ে করতে চায়, তখন এই জাতি বলবে হাই দেখছো স্বামী মারা গেছে নাকি বিয়ে করে দিচ্ছে, তো এই বয়সে সে করবে কি? অথচ তার স্বামীকে এইভাবে হত্যা করা হয়েছে, বিচার করা হচ্ছে না। এই মানুষটা পর্দার ভিতরে থেকে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে। এটা আমাদের জন্য, এই জাতির জন্য লজ্জা। আমরা হয়তো ক্ষমতার পালা পরিবর্তন দেখবো, হয়তো যে কোনো দল ক্ষমতায় আসবে, এই দল হোক আর ওই দল, আমরা এই দেশে খুনের এই সংস্কৃতি, বিচারহীনতা, উদাসীনতার সংস্কৃতি দেখতে চাই না। আমার বন্ধুগণ, এটার পরিবর্তন হইতে পারে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবে কোন দল না, এই গণতান্ত্রিক ইসলামিক দল না। আমাকে ক্লিয়ার করতে হবে, আমাকে বলতে হবে। শুনেন, আমরা কেউ যদি অন্তত এই বন্ডিং এর বাহিরে গিয়া কোন দলের সাথকারিতা, কোন দলের পক্ষে সাফাই দেওয়া বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথাগুলো না বলি, তাইলে এই যে জাতি, এই যে হাজার হাজার যুবক আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, আমরাও যদি কোন দলের সামসামি করি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সময় আওয়ামী লীগের, এখন বিএনপির বা জামাত ভালো অবস্থানে, এখন যদি তাদের কিছু করা শুরু করি, তাইলে এই যুবকরা হতাশ হবে। আল্লাহ পাকের কাছে আমাদেরকে ধরা খাইয়ে যেতে হবে। এই যুবকরা প্রত্যাশা করে যে হুজুর অন্তত কিছু লোক, অন্তত আপনারা শরীফ উসমান হাদির মতো কিছু লোক আপনারা অন্তত সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে এই জাতির মৌলিক কথাগুলো, সঠিক কথাগুলো, হকের কথাগুলো কিছু আওয়াজে বলবেন। এটা কি আপনাদের যুবকরা প্রত্যাশা করেন না? এই প্রত্যাশাটা থেকে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা আমেরিকাকে মুসলেখা দেয় যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব না, তারা করবে শরিয়া না। শুনেন, শরিয়া প্রতিষ্ঠা কোন পথে হবে? শরিয়া প্রতিষ্ঠা হবে আল্লাহর রাসূল যেই পথে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর রাসূল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, খেলাফতে রাশেদা ছিল, খেলাফতে উমাইয়া ছিল, উসমানীয় সাম্রাজ্য ছিল, হ্যাঁ, আল্লাহর রাসূলের জামানা ছিল, যতগুলো ইসলামী জামানায় ইসলামী শাসন ব্যবস্থা ছিল, ওই আদলে যদি আমরা আবারও ফিরে যাই, নবুয়তের আদর্শে, নবুয়তের মানহাজে যদি আমরা আবারও ঢুকতে পারি, তাইলেই আমাদের খিলাফা শরিয়া আসবে। সেই পথ পূর্ব দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। বাস ক্লিয়ার। দাওয়া কি? এই যে আমি যেটা দিচ্ছি, আমি গণতন্ত্রের পথে আপনাকে ডাকছি না, আব্রাহাম লিঙ্কনের পথে আপনাকে ডাকছি না, সমাজতন্ত্রের পথে আপনাকে ডাকছি না, কার্ল মার্কসের পথে ডাকছি না, লেনিনের পথে ডাকছি না, আব্রাহাম লিঙ্কনের পথে ডাকছি না, আপনাকে আমি ডাকছি আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। যদি আল্লাহর দিকে ফিরে আসো, যদি গুনাহ ছেড়ে দাও, যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চাও, যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চাও, যদি একবার চিন্তা করো অনেক তো খারাপ কাজ করেছি, অনেক মদ খেয়ে ফেলেছি, জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, অনেক আল্লাহর নাফরমানি করে ফেলেছি, একবার যদি অন্তরের ভিতরে তোমার বুঝ আসে আল্লাহ আর গুনাহ করব না, তওবা করতেছি, আজকে থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ আর এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা